May I have your attention, please? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর আনাদার ব্লগ। সো আমরা আজকে যাচ্ছি হচ্ছে হরিদ্বার, যেখানে দেবকাদেব মহাদেব যিনি বাস করেন, ওখানটা আমরা যাব। তো আপনারা অবশ্যই টাচে থাকুন, পুরোপুরি আজকে ব্লগটা পুরোপুরি এক্সপ্লোর হবে। হরিদ্বার থেকে আমরা কেদারনাথ যাব, কেদারনাথ থেকে আবার বদ্রীনাথ। Yeah, and when I pull up to the scene, I wonder what the hell is the cost. প্রায় 24 ঘন্টা জার্নির পর আমাদের মনে হলো আজকে আমরা লাঞ্চটা আইআরসিটিসি ফুড প্লাজা থেকে আমরা অর্ডার দিই। তাই আমরা 4টা প্লেট নিয়ে নিয়েছি, 4 জন আছে, যেখানে রাজমা চাবল নিয়েছি এবং তার সাথে আরও কিছু দিয়েছে, স্যালাড প্লাট এগুলো দিয়েছে। প্রায় 1535 কিলোমিটার পর আমরা ফিরলাম সেই হরিদ্বারে, যেটা বলে দেবের ভূমি। তবে আমরা এখান থেকে পুরোপুরি টার্গেট নিয়েছি সোনপ্রয়াগ যাওয়ার জন্য। তার আগে আমাকে আজকে গিয়ে বাস বুক করতে হবে, যেখান থেকে আমাকে আরও 230 কিলোমিটার মতন আমাকে জার্নি করতে হবে বাসের মাধ্যমে। এবার চলুন আমাদের সাথে ব্লগ ভ্যাকেশন V2 সাথে, তো চলুন। Shambho, Mahadeva Shambho, Shiva 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 Shambho, Mahadeva Shambho। সোনপ্রয়াগ যাওয়ার জন্য আমাদের বাসটা বুকিং করতে হবে, তাই আমরা সরকারি কেন্দ্রে চলে এলাম GMOU, যেখানে বাস আমরা বুকিং করার জন্য এসেছিলাম। কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে আমাদের পিছনে সিট পেয়েছিলাম, কিন্তু বাসের প্রাইস ছিল 550 টাকা, যেখানে হরিদ্বার থেকে পরের দিন সকাল 4:30 বাস ছাড়বে। তো আমরা বাসটা বুকিং করে আমরা রেডি হয়ে পড়লাম পরের দিন যাওয়ার জন্য সোনপ্রয়াগ। এমনিতে আমাদের হাতে অনেক সময় ছিল আজকে রাতটা, তাই আমরা সেই সময়টা অপচয় না করে আমরা চলে এলাম সে হরিদ্বারের গঙ্গা নদী ঘাটে। আমরা বর্তমান যে জায়গাটার নাম হচ্ছে কি বিষ্ণুঘাট। হরিদ্বার এলে আপনারা এই জায়গায় চলে আসবেন, বিষ্ণুঘাট। এখানে এসে আপনারা আপনাদের যে প্রদীপ আপনারা এখানে ভাসাতে পারেন, এই গঙ্গা ঘাটে দেখতে পারেন। পুরোপুরি এই রাত্রিতে আমি আপনাকে দেখাতে পারছি না এই সুন্দর দৃশ্যটা, বাট আপনি যখনই আসবেন সকালে এসে আপনার এখানটা ভিজিট করতে হবে, হলে আপনি পুরোপুরি ঘাটটাকে আপনি এনজয় করতে পারবেন। তো আমি চেষ্টা করব তবু এই অন্ধকারের মাধ্যমে আপনাকে ঘাটটা দেখানোর জন্য। ঘাটটাকে আমরা উপভোগ খুবই সুন্দরভাবে করলাম। এবার ঘাট থেকে বেরিয়ে পড়লাম আমরা মার্কেটের দিকে। এবার আমরা যে আরতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারের মার্কেটের দিকে। মার্কেটে প্রথম গেটেই যখন আমরা দেখি একটা পকোড়ার দোকান, তাই আমরা সেই লোভ সামলাতে না পেরে আমরা চলে গেলাম পকোড়া খেতে। পকোড়ার টেস্ট ভালোই ছিল। হরিদ্বারে আজকে আমরা এইভাবে রাত কাটালাম। এখন বর্তমান পরের দিন সকালে 4:30 সোনপ্রয়াগের উদ্দেশ্যে বেরোতে হবে, তাই আমরা সেই জন্য আমরা রেস্ট নিতে চলে গেলাম। এখন সবাইকে শুভরাত্রি, হর হর মহাদেব। তো কাল সকালে দেখা হচ্ছে, এখন গুড বাই।
the next day. গুড মর্নিং হরিদ্বার। তো আজকে আমরা বেরিয়ে যাব সোনপ্রয়াগের দিকে। এখন আমাদের বাস 4টার সময় বোর্ডিং হবে। এখান থেকে আমরা পুরোপুরি অ্যারাইভ করবো সোনপ্রয়াগে। মানে গতকাল আমরা বাসটাকে বুকিং করেছিলাম, প্রাইস পড়েছিল 550 টাকা করে। তো আজকে আমরা সেই ভোরে আমরা পুরো রওনা দিব। কন্ডাক্টর বললো যে ফুর 12টার আগে পৌঁছিয়ে দেবে। তো সেই আশায় আমরা আছি। বাট আশা করি জার্নি ভালো হবে, সেরা হবে, তার মধ্যে অনেক কিছু দেখতে পাবো। তো এই থ্রিলার আমরা মিস করবো না, আপনারাও মিস করবেন না। তো চলুন আজকের জার্নিটা সাকসেসফুলি করা যাক। তো চলুন। সেই ভোর 4টার সময় বেরিয়েছিলাম, এখন হয়ে হলো প্রায় 6টা 12। 6টা 12 হয়তো 12 রকম অবস্থা হয়ে গেছে। যে প্রথম ফেজ, এটা হচ্ছে প্রথম ফেজ মহাদেব দর্শন করার জন্য। এরপর সেকেন্ড ফেজ আসবে, থার্ড ফেজ আসবে। তো এই সবগুলো ফেজ ধীরে ধীরে আমরা এক্সপ্লোর করবো। এক্সপ্লোরটা সেইভাবে হবে আশা করি। প্রায় 3 ঘন্টা 40 মিনিট পর আমাদের গাড়ি এখানটা হল্ট করলো। আপনি দেখতে পাচ্ছেন হয়তো এই জায়গাটা আমরা আছি। এবার আমরা চেষ্টা করবো কিছু খাওয়ার জন্য আর কিছু ফ্রেশ হয়ে আবার রওনা দেবে। আরও 4 ঘন্টা আর গাড়ি রানিং হবে। হিসাব মতো অ্যাপ্রক্স 8 ঘন্টা মতো লাগবে সোনপ্রয়াগে পৌঁছানোর জন্য। অলরেডি 3 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। বাদ বাকি দেখাবো এখানকার ভিউ বা যেখানে যে নেচার বিউটি এখানে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো এনজয় করুন আপনারা। আমাদের সাথে দুজন বন্ধু আছে, অনেকক্ষণ ট্রাভেল করছে। এবার ওদের কাছ থেকে ফিডব্যাকটা নেবো যে এত করে ট্রাভেল করার পর ওদের অবস্থা কি আছে। কেমন আছে? মোটামুটি ভালো আছে। তোমার কি হয়েছিল? তোমার বলো একটু তুমি। বমি হচ্ছে দেখো, বসিয়ে দিয়েছে স্বাভাবিক বমি হবে স্বাভাবিক। কারণ পুরোপুরি যেন একটা কোক বোতলকে যখন ছিকিয়ে দেওয়া হয় না, সেরকম অবস্থা হয়ে গেছে। পিছনে আছে পুরো কোক বোতলকে ছিকিয়ে দিয়েছে বা মুক্ত হতে বেরিয়ে যাচ্ছে। বিশেষ করে এই ছেলেটা অনেক দুর্বল হয়ে গেছে সকাল থেকে। খাচ্ছে আর বমি করছে, না খাচ্ছে কম, বমি করছে বেশি। আর এ তো আছে খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে, বিমল খাচ্ছে। Vimal, bolo zuban kesri. বিমল বেশি কর। এবার কি করা হলো? সেই তো কথা, যা হবে খেয়ে যাও, তারপরে যা হয় হবে। ঠিক আছে ঠিক আছে। তো চলুন দেখা যাক কতটা কি হয়। সবাইকে নিয়ে সুস্থভাবে যেতে হবে, পৌঁছতে হবে গৌরীকুণ্ডে। ওখানে গিয়ে দেখা হবে। আর আশা করি সোনপ্রয়াগে হল্ট করে ওখান থেকে দেখা করবো। চলুন। A few moments later. আমরা যে জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ মানে আপনারা জানেন হয়তো, যেখানে দুটো নদী মিলনস্থল হয়েছে, অলকানন্দী আর মন্দাকিনী। এই দুটো নদী মিলনস্থলে তৈরি হয়েছে ভাগীরথী নদী। ভাগীরথী মিনস গঙ্গা নদী। এবার এখান থেকে আপনি যদি আসেন অবশ্যই দেখতে পাবেন দুটো নদীর জলের কালারটা সম্পূর্ণ আলাদা। তো আপনারা আসবেন যখনই, বা বাসেও যদি আসেন এখানে হল্ট করবে, তো আপনারা নেমে পুরো নেচারটাকে আপনারা এনজয় করতে পারেন। তো চলুন নেক্সট গন্তব্যস্থলে।
এত ঝাঁকুনি তা বলার নেই, এদিক ওদিক এদিক ওদিক সেরা ঝাঁকুনি। সব ঝুলকে দিতেছে কি আর বলবো, পেট সব ব্যথা হয়ে গেল একদম। থেকে চোখে আমরা নাচছি, পুতুলের মতো নাচছি। এটা সেরা ঝাঁকুনি হয়েছে পুরো। প্রায় 10 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি সোনপ্রয়াগে। এখান থেকে দেখতে পারেন ভিউটা, সোনপ্রয়াগের ভিউটা। অ্যাকচুয়ালি সোনপ্রয়াগ হচ্ছে কি লাস্ট স্টপেজ যে কোনো গাড়ির। এখান থেকে কোনো গাড়িকে উপরে যেতে দেওয়া হয় না। যদি আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে আপনাকে গাড়ি এখানে পার্কিং করতে হবে। এইটা হচ্ছে পার্কিং প্লট, এখানে দেখে নিন, এটা হচ্ছে পার্কিং প্লট। এই পার্কিং প্লট করে আপনাকে রওনা দিতে হবে জিপ ধরার জন্য। ওখান থেকে আবার ধরে আপনাকে গৌরীকুণ্ডে যেতে হবে। এবার আমরাও যাবো সে গৌরীকুণ্ডে আমাদের রুম আছে, রুম বুকিং করার ওখানে যাবো, আর সেদিনটা ফ্রেশ করবো, কালকে আমরা ট্রেকিং শুরু করবো।